ক্ষোভের মুখে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হলো, যে ছবি আমরা দেখেছি। কিন্তু সেই ক্ষোভ কাদের, এই হামলা কারা চালিয়েছে? স্থানীয়রা বলছে তৃণমূলই মেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কথা বলি, আনিসউদ্দিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আনিসউদ্দিন, যারা ডিম ছুড়লো, পাথর ছুড়লো, জুতো ছুড়লো, চাটি মারলো, তারা আসলে তৃণমূলেরই? স্থানীয়রা তো তেমনই দাবি করছেন। একদমই। দেখো, গতকালের ঘটনার পর সোনারপুর থানার পুলিশ যেভাবে 7 জনকে আটক করেছে ভিডিও ফুটেজ দেখে, এবং তারপরে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই ঘটনায় যে নির্মাল্য সেনগুপ্ত ওরফে জয় সেনগুপ্ত সহ যে 5 জন গ্রেপ্তার হয়েছে, যেটা স্থানীয়রা দাবি করছেন যে নির্মাল্য সেনগুপ্ত অর্থাৎ জয় সেনগুপ্ত তিনি তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর নেতা ছিলেন এবং প্রাক্তন বিধায়িকার ঘনিষ্ঠ ছিলেন। তিনি গত 4 মের পরেই তিনি রং বদলে নব্য বিজেপি সেজেছেন, এবং গতকাল যে আক্রমণে হয়েছে, গতকাল যে ঘটনা ঘটানো হয়েছে, তার নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে। এবং এই যে সোনারপুর থানায় আর কিছুক্ষণের মধ্যেই ধৃতদেরকে পাঠানো হবে বারুইপুর মহকুমা আদালতে, এবং বেশ কিছু সাধারণ মানুষের জমায়েত হয়েছে এখন এই সোনারপুর থানার সামনে। আমি কথা বলার চেষ্টা করব। বলছি দাদা, আপনারা তো সকাল থেকে এখানে রয়েছেন, গতকালের যে ঘটনা, সেই ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে এরা কারা? এরা সাধারণ গ্রামের লোক, ঠিক আছে। এরা কেউ হচ্ছে যে কর্মী নয়, বিজেপির কেউ নয়। এটা জয় সেনগুপ্ত যে আছে, ওর নেতৃত্বে ও জয়হিন্দ বাহিনীর কর্মী ছিল, সভাপতি ছিল সোনারপুরে। এটা ঘটিয়েছে, ও বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। সঞ্জু কর্মকার কেমন ছিল এলাকায়? তোলাবাস ছিল, বিশাল বড় তোলাবাস। সমস্ত যারা সবজি বসতো, গরিব লোক রাস্তাতে, তাদের থেকে টাকা তুলে খেত। কি বলবেন, এই যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, এটা কি তৃণমূলের লোকজন না বিজেপি কর্মীরা ছিলেন? না, এখানে বিজেপি কর্মী 1-2 জন আছে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে যে তৃণমূলেরই লোক। বিজেপি কর্মীদেরকে কেন গ্রেফতার করা হলো? এদেরকে যেহেতু বিজেপি করে বলে সেই অপরাধে এদের ভোটের আগে থেকে এদের উপরে টার্গেট ছিল, এবং ভোটের ফলাফল যদি উল্টো হতো হয়তো এরা নাও বাঁচতে পারতো। আপনি ছিলেন, এই সঞ্জু কর্মকার কেমন ছিলেন? সঞ্জু কর্মকার পাড়ায় তোরাবাজি ছিল, ওই রোগা এলাকায় ওনার নামে প্রচুর বদনাম আছে। ও টেনশনে মারা গেছে। 4 তারিখে একবার বলে, 4 তারিখে অভিষেক ব্যানার্জি বলেছিল যে 4 তারিখে 12টার পর দিদির কোন বাবা আছে মা আছে দেখে নেব, যে 12টার পরে দাঁড়িয়ে নিজে বাজিয়ে উনি ওই আতঙ্কে সবাইকে ভয় দেখিয়েছিল। বন্দুক ফন্দুক দেখাতো, খুব ডেঞ্জারাস এরম ইয়ে ছিল। না 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 না, আতঙ্কে মারা গেছে, স্ট্রোক হয়ে মারা গেছে। হ্যাঁ, না বিজেপি আছে, 2 জন বিজেপি আছে। না না, কেউ ছিল না। একেবারেই। দেখো, যেটা সাধারণ মানুষ যারা সকাল থেকেই সোনারপুর থানার সামনে জমায়েত করে রয়েছে, তাদের যেটা বক্তব্য যে এই সঞ্জু কর্মকার তিনি এলাকার ত্রাস ছিলেন কার্যত, এবং ভোট পরবর্তী হিংসায় তার মৃত্যু হয়নি, তিনি আতঙ্কে তার মৃত্যু হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে। এবং সেই মৃত্যু নিয়ে রাজনীতি করতে এসেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেজন্যই সাধারণ মানুষের জনরোষ। এমনকি নব্য বিজেপি যারা হয়েছেন, অর্থাৎ যে জয় সেনগুপ্তর নাম উঠে আসছে, তার নেতৃত্বে এই ধরনের হামলার ঘটনা চালানো হয়েছিল। সেজন্যই গতকাল 7 জনকে আটক করা হয়েছে, এবং তার মাঝে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। বেশ, আনিস, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে আকাশ, তপন মাইতি, আকাশ গায়েন, এদেরকে গ্রেফতার করা হয়েছে। এই আকাশ আসলে কে? স্থানীয়রা কি দাবি করছে? স্থানীয়রা দাবি করছে ধৃত আকাশ তৃণমূলেরই লোক। স্থানীয়রা দাবি করছে যে এই তৃণমূলই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরেছে। আকাশকে চিনি আমি ব্যক্তিগতভাবে। কোন পার্টি করে? এ তৃণমূল কর। কালকে এই মারলো, এই মারলো কারণ এখন যা ঘটনা করবে সব তৃণমূলেরই ঘটনা করবে, বিজেপির নামে দোষ দিয়ে দেবে। পুরো তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেরে দিল। হ্যাঁ। কে কি আকাশ গায়েন? কে এই ছেলেটা? হ্যাঁ, টিএমসির লোক। এই কালো কালারের গেঞ্জি পরে? কালো কালারের গেঞ্জি পরে যেটা আছে, উনি টিএমসির লোক। এরাই আকাশ গায়েনের মারধর করেছে। আচ্ছা, দিয়ে বিজেপির নামে দোষ চাপিয়ে দেয়। কবে থেকে তৃণমূল করে? ও অনেক দিন থেকে, ও তৃণমূল জন্ম থেকে তখন থেকে ওর টিএমসি করে। সরাসরি চলে যাব, সহকর্মী রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, গতকাল আমরা দেখেছিলাম যে ফুটেজগুলো, তার মধ্যে ব্ল্যাক টি শার্ট, একটা হোয়াইট প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা সেই ব্যক্তি আকাশ গায়েন। স্থানীয়রা বলছে যে এ আসলে তৃণমূলের হাতেই মার খেতে হচ্ছে তৃণমূলের সকল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
তাকে একেবারে এখানেই প্রশ্ন আসছে যে আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে গতকালকে ডিম ছোড়া বা জুতো ছোড়ার যে বিষয় সামনে আসছে, সেক্ষেত্রে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কিন্তু তৃণমূলের সঙ্গে সরাসরি যোগ, এবং স্থানীয়রা যেটা জানাচ্ছে আকাশ গায়েন তিনি কিন্তু তৃণমূলেরই এখানকার সক্রিয় কর্মী। শুধু তাই নয়, একদিকে যেমন মৃত সঞ্জু কর্মকার এবং আকাশ গায়েন তারা মিলেমিশে একটা র্যাকেট চালাতো। কিসের র্যাকেট? জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ গোটা এই 9 নম্বর ওয়ার্ড জুড়ে তারা করে বেড়াতো। কিছুদিন আগেও এই সঞ্জু কর্মকার আকাশ গায়েনকে সঙ্গে নিয়ে 20 থেকে 25 জন তারই বাড়ির পাশের একজন এলাকাবাসীর বাড়িতে এসে চড়া হয়, তিনি সেটা অভিযোগ জানাচ্ছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা মারলো দেখা যাচ্ছে তো তারা আদতে তৃণমূল কংগ্রেস কর্মী। সেক্ষেত্রে এই যে হামলার ঘটনা সেটা কি কোনোভাবে পূর্ব পরিকল্পিত বা এর পেছনে অন্য কোনো কি রহস্য লুকিয়ে রয়েছে? পুলিশ কিন্তু সেই দিকেও তদন্ত করে দেখছে এবং যাদের যাদের আইডেন্টিফাই করা হচ্ছে তাদেরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে, এবং বেশ কিছু ফুটেজ থেকে এরকম বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ ইতিমধ্যে সন্দেহ করেছে। বেশ, আকাশ গায়েনের মা তিনিও স্বীকার করে নিচ্ছেন তার ছেলে আসলে একজন তৃণমূল কর্মী। কালকে ও বললো মা আসছি বলে গেছে, এবার কিসের জন্য অ্যারেস্ট করছে এটা আমি বলতে পারবো না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল? তৃণমূল ও বুটে বুটে বসতো, কিন্তু আমি এইসবে সত্যি জানি না। হ্যাঁ, তৃণমূলের বুথে বসতো? বসতো। অভিষেকের রাগ ছিল কোনো? না না, ওটা রাগ কেন, ওর তো তৃণমূলের বুথে বসতো। আর গতকাল এই পরিস্থিতির পর যখন কোনো ক্রমে সোনারপুর ছাড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন চলল হাসপাতাল পর্ব। প্রথমে তাকে নিয়ে যাওয়া হলো বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে, অ্যাপোলো হাসপাতালে, এবং সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলে দিলেন যে ভর্তি করার কোনো প্রয়োজন নেই। সেখান থেকে তারপর তাকে নিয়ে যাওয়া হলো বেলভিউ হাসপাতালে। প্রথমে অ্যাপোলো হাসপাতাল, অভিষেককে ভর্তি নিল না, তারপর বেলভিউ, সেখানেও ভর্তি করানো হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর তারপরে মেজাজ হারিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলভিউয়ের সিইও প্রদীপ ট্যান্ডনের ওপর চোটপাট, ব্যাপক চোটপাট। কেন ভর্তি নেননি, আপনারা এটা ঠিক করলেন না, হুমকি হুঁশিয়ারি আপনারা ডাক্তারদের দিচ্ছেন, এভাবে আপনারা হাসপাতাল চালাচ্ছেন, আপনাদের সঙ্গে বিজেপি যুক্ত, এরকম নানা রকমভাবে ধমক দেওয়া হলো বেলভিউয়ের সিইও প্রদীপ ট্যান্ডনকে। You are running the hospital, taking the doctors. Police, you caught police. You mistreated. You did it. You never treated a patient. You should be ashamed for it. Everybody will remember. You did it. You never treated. Police, you caught police. You mistreated. You did it. You never treated a patient. You should be ashamed for it. Everybody will remember. These Arabs don't come with us. Shame to see you in your face. You are running the hospital, taking the doctors. Because BJP is in power. Tomorrow if your central government is not done, then you will check it. For your health, you should be safe and sound. কেন ধমক চমক, কি হয়েছিল সেই সময়? হাসপাতালের সেই ছবি আপনাদেরকে দেখালাম, কথা বলেছিলাম সহকর্মী কমলিকা সেনগুপ্তর সঙ্গে। হাসপাতালের তরফ থেকে অফিসিয়ালি কোনো কিছু বলা হচ্ছে না, আমরা সূত্র মারফত জানাতে পারছি। কালকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে পৌঁছান, তাকে সমস্ত ভাবে তারা চেকিং করান এবং চেকিং চলে, এবং অবভিয়াসলি এমার্জেন্সি আইসিইউ এই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে যে এরকম একজন পেশেন্ট এসছে তাকে এই সমস্ত ভাবে দেখা হয়। দেখার পর এটা বোঝা যায় যে তাকে হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজনীয়তা নেই। সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে ওনাকে বোঝানো হয় যে ওষুধ দিয়ে দেওয়া হয়েছে এবং আউট ফিজিশিয়ান দেখলেই কাজ হবে, সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। যখন এই কথা তাকে বলা হয় তখন যেটা আমরা জানতে পারি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তখনই তিনি মেজাজ হারান, এবং তারপর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বেরোচ্ছিলেন, সেই সময় যখন হাসপাতালের কর্তৃপক্ষ সেখানে এগিয়ে যায় অবশ্যই প্রদীপ টান্ডন, তখন দেখা যায় যে এক্সক্লুসিভ
ভিডিও আমাদের হাতে এসছে, সেই ভিডিও দেখে কিন্তু এটা স্পষ্টত হচ্ছে যে কিভাবে সেই সময় মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধুমাত্র মেজাজ হারান না, তিনি নানান রকম কথা বলে যে বিজেপি এবং এই হাসপাতাল বিজেপি এবং যেটা করেছে ঠিক করেনি, এটা মনে রাখতে হবে, এইসব নানান কথা বলে মেজাজ হারিয়ে রীতিমতো তিনি ধমক দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এই ভিডিওটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি মেজাজ হারান। শুধু ভাবছেন হাসপাতালের ভেতর তিনি মেজাজ হারিয়েছেন, ধমক চমক দিয়েছেন, না, বেলভিউ হাসপাতাল থেকে বেরিয়েও সাংবাদিকদের মুখোমুখি হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দেন। মারবে, মারবার পরে চিকিৎসা পর্যন্ত করতে দেবে না। যদি প্রয়োজনই না ছিল তাহলে আইটিইউতে নিয়ে গিয়ে কেন 2 ঘন্টা তাকে রেখে টেস্ট গুলো করার অ্যাডভাইস করা হলো? অ্যাপেলও তো কিছু ওখানে সেট করেছে, ডাক্তার বলছে লেট মি টেক পারমিশন ফ্রম সিও, এখানে নিয়ে এলাম, ওরা সঙ্গে সঙ্গে আইটিইউতে নিয়ে নিল। ডাক্তার দেখলো, ডাক্তার অ্যাডভাইস করলো, সারা গায়ে চাকা চাকা দাগ এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। বুকের মাঝখানটায়, বুকের চারপাশে রক্ত জমে আছে এবং সেটা আমি নই, এটা ডাক্তাররা বলেছেন। আমি নিজে দেখেছি, গা বমি বমি করছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে, তা নাহলে তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। আমার সামনে ফোন করে সেট করছিল ডিসি সাউথ। এত অমানবিক, আমার কোন দেশে আমরা আছি? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপি